নিয়ম হয়েছে একটা ক্রনিক অ্যাসমা ছিল, তার বাড়িতে বাবা মা অ্যাকাউন্টস অফিসার অশোক দাস মহাশয় এসেছেন। তখন আমরা ডক্টর দিলীপ দাস মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছেন। ডক্টর নবীনা দাস চক্রবর্তী, ডেপুটি ওয়ান সাহেবকে, ডক্টর ত্রিদীপ দাস মহোদয়কে করবো যে তার সেই অনুষ্ঠানে উনি এসেছেন। আমাদের প্রত্যেকেই আছে, প্রত্যেকে শুনেছেন আমাদের ভূমিকাটি সম্পর্কে। কিন্তু আমরা কৃতার্থ এবং কৃতজ্ঞ। ডক্টর সালমা সুলতানা, থ্যাংক ইউ স্যার। ডক্টর সালমা সুলতানা, আমরা বলে রাখি উনি স্পেশালিটি উইং জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ চাকরি যদি করতে হয়, চাকরি যদি করে খেতে হয়, তাহলে 24শে জুন যেটা হোমিওপ্যাথিক উইক হিসাবে সেই উইকটাকে আমরা বেছে নিয়েছি। এবং এর আগেও কিন্তু আমাদের কয়েকদিন আগে যোগ ব্যায়ামের যেটা ইয়ে আছে তারও একটা দিবস ছিল, আমরা সেটাকেও এর মধ্যে একটু নিয়ে আসছি। কারণ যে আমরা যে ট্রিটমেন্ট যে নিই, চিকিৎসা নিই, তাতে কিন্তু শুধুমাত্র বললাম না যে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, তাছাড়াও কিন্তু আরও রয়েছে যোগ ব্যায়াম, যার মাধ্যমে আমাদের যে শরীরের যে অসুখগুলো কমাতে পারি। কারণ আমরা এখনকার যুগে যে মৃত্যু যে হয় সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যার হার হচ্ছে 66 to 67% মৃত্যু ডিউ টু হচ্ছে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজের জন্য। এবং আমরা যদি খাদ্যাভ্যাস থেকে শুরু করে বিভিন্ন রকম অভ্যাস কিছুটা পরিত্যাগ করি, যে অভ্যাসটা আমরা মানে আমাদের ইয়ে নয় আর কি, বডির ক্ষেত্রে সঠিক নয়, সেগুলোকে যদি আমরা পরিবর্তন করি, যেমন হচ্ছে তামাক সেবন না করা, ধরে অ্যালকোহল না নেওয়া, বা কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ করা, এই যে এর মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু অনেক অসুখ, হার্ট ডিজিজ থেকে শুরু করে এই যে যেটা যার মৃত্যুর কারণ হার্ট ডিজিজ অর্থাৎ স্ট্রোক, তারপরে হাইপার টেনশন, আর এদিকে হচ্ছে ডায়াবেটিস, মধুমেহ রোগ, এবং যেটা সবচেয়ে ভাঙনার মানে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এবং এবার 30 ইয়ার্স থেকে যে জন্য আমাদের সব জায়গায় একটা এনসিডি ক্লিনিক রয়েছে, যেখানে প্রেশার মাপা হয়। তাছাড়াও আমরা এমন একটা পর্যায়ে পড়ছি টেলিমেডিসিন, যেখান থেকে আমরা দূর দূরান্তের যে জায়গা মানে ওপিডি থেকে, সেখান থেকে আমরা অন্যান্য জায়গায় যে বড় ডাক্তারবাবু যদি আমরা কনসাল্ট করতে যাই, তাও কিন্তু সেই টেলিমেডিসিনের মাধ্যমে আমরা পারি আর কি। এবং আয়ুষেও কিন্তু টেলিমেডিসিন হচ্ছে ইনক্লুড হয়েছে, আমরা এটা ভুললে চলবে না। সেই জন্যই বলবো যে সবাইকেই বলবো যে আমরা যাতে এই প্রচারের ইয়েতে সামিল হই। আমরা আজকে জেনে গেলাম, আমি আরেকজনকে জানালাম, দ্যাট ইজ দ্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এইটা যদি আমরা বাড়িতে গিয়ে আলোচনা করি যে এই খেতে হবে না, এই করতে হবে না, তাহলেই কিন্তু অনেকটা মানে সুরাহা হয়, এবং আমাদের যে মরবিডিটি মর্টালিটি রেট সেটা কিন্তু অনেকটাই কমে, লংজিভিটি অফ দ্য লাইফ সেটা কিন্তু অনেক বাড়ে আর কি। আমরা জানি যে এখনকার যে লংজিভিটি আগে 54 ছিল, আমাদের আয়ুষ্কাল হচ্ছে গড় অ্যাভারেজ এখন কিন্তু 64-এর উপরে উঠে গেছে, অর্থাৎ 10 বছর আরও বেশি হয়ে গেছে। সেই জন্যই আমরা যদি সচেতন থাকি নিজ সম্পর্কে, অপর সম্পর্কে এবং জনগণ সম্পর্কে সচেতন যদি আমরা করাতে পারি, তাহলেই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য সফল হবে। সত্যি আমাদের জেলার ক্ষেত্রে খুবই মঙ্গলময় এবং খুবই একটা সুবর্ণ সুযোগ। এই সচেতনতা নিয়ে এই শিবিরের মাধ্যমে অনেকেই, আমি আশা করব অনেক পরিবার সুস্থ হয়ে উঠবে, এবং অনেক বিশেষ করে টি গার্ডেন এরিয়ায় অনেক লাল বাচ্চা থেকে শুরু করে অনেক মানে মায়েরা খুব রক্তাল্পতায় ভুগছে বা পুষ্টিহীনতায় ভুগছে, তার হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায় সেটাও হয়তো তারা এই এক সপ্তাহে আপনাদের এই সপ্তাহে
প্রচারের মাধ্যমে তারা অনেকটা জ্ঞান অর্জন তারা করতে পারবে এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টাও তারা করবে। এই আশা রেখে আমি ডাক্তার এই আয়ুষ বিভাগে প্রত্যেক আধিকারিকদের এবং সিএমওস থেকে শুরু করে এবং আপনারা সামনে যারা আছেন এই বিভাগের প্রত্যেকেই আমি আমার তরফ থেকে, জেলা পরিষদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যদিও মডার্ন মেডিসিনের লোক, কিন্তু হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এরকম বলে আলাদা কিছু হয় না। সাবজেক্টটাকে ভালো করে শিখতে হবে এবং সাবজেক্ট গভীরে যেতে হবে, এবং সেটা যেতে পারলেই বহু ক্রনিক ডিজিজ কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন থেকে ট্রিটমেন্ট করে সুস্থ করা অনেক সহজ এবং সম্ভবপর। সেই দিকে নজর রাখতে পারলে আমাদের দেশের লোকজন উপকৃত হবেন, এবং আমার যারা নতুন আগামী ছাত্রছাত্রীদের কাছে এটা হলো তারা যেন সাবজেক্টটাকে শেখার চেষ্টা করে ভালো করে গভীরভাবে। কিন্তু আমি বিশ্বাস করি যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা আমরা মডার্ন মেডিসিন থেকে হয়তো পাচ্ছি না ঠিকঠাক করতে, বা অনেকদিন ওষুধ খেতে হচ্ছে, সেটা হয়তো হোমিওপ্যাথি মেডিসিন অনেক ক্ষেত্রেই সফলতার সঙ্গে এটাকে সম্পাদন করছে। তবে সেই সফলতার হারটা বাড়ানো এবং সব রোগীর ক্ষেত্রেই যাতে হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য ছাত্রদের আরও ওয়াকিবহাল হতে হবে এবং এই সাবজেক্টটাকে আরও এক্সপানশন দরকার, বৃহত্তর করা দরকার আছে। হোমিওপ্যাথি চিকিৎসার আমাদের হোমিওপ্যাথি ডে প্রত্যেক বছরই জলপাইগুড়ি জেলায় আমরা পালন করে আসি। এবছরেও 10 এপ্রিল হানিম্যান সাহেবের জন্মদিন ছিল। যাই হোক, তার অ্যাওয়ারনেস উইক আমাদের আজ থেকে শুরু হলো, 24শে জুন থেকে 30শে জুন। সারা সপ্তাহব্যাপী গোটা জলপাইগুড়ি জেলায় হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার প্রসার এবং সহজলভ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সরকারিভাবে সমস্ত মানুষের কাছে এটা যে বিনা পয়সায় এবং খুব সুন্দর ধরনের এবং সহজলভ্য চিকিৎসা পদ্ধতি এবং আস্থা রাখা যায় এমন চিকিৎসা পদ্ধতি, সেই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা সিএমএইচ কনফারেন্স হলে আজকে শুরু হয়েছে। আমরা একটা জিনিস বলতেই পারি যে যখন কোনো পদ্ধতিতে কোনো রকম কোনো সুযোগ সুবিধাতে কোনো পাওয়া যাচ্ছে না চিকিৎসায় বিশেষ সাড়া, তখন কিন্তু আয়ুষ চিকিৎসা পদ্ধতির মধ্যে এই সমস্ত অন্যতম চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি বা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, এগুলোর সুযোগ মানুষের নেওয়া উচিত, এবং তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে। এখানে একটা হোমিওপ্যাথি আউটডোর রয়েছে, সেটার নাম হচ্ছে যে হোমিওপ্যাথি উইং। উইং নামেই এটা পরিচিত। এর বিশেষত হচ্ছে যে এখানে আউটডোর তো থাকবেই, কিন্তু বিগত দিনে মানে অতীতে এখানে এটাকে ইনডোর আকারে পরিকল্পনা করা হয়েছিল, যে 5টা মেল বেড এবং 5টা ফিমেল বেড এই ইনডোর ফেসিলিটিস এখানে থাকবে, যেগুলো স্টেট হোমিওপ্যাথিক ডিসপেন্সারি রয়েছে SHD বলে, যেগুলো ইভেন আয়ুর্বেদিক আউটডোর গুলোতেও প্রত্যেক জায়গায় কিন্তু পেশেন্ট ফুটফল, পেশেন্ট অ্যাটেন্ডিং যে নাম্বার পেশেন্ট সেটা কিন্তু উত্তরোত্তর বাড়ছে, এবং তার মধ্যে কয়েকটা ওপিডিতে আউটডোরে কিন্তু পেশেন্ট সংখ্যা প্রশংসনীয়, মানে তুলনামূলকভাবে অনেক বেড়েছে। ওপিডিতে আমাদের যে 19খানা ওপিডিতে প্রত্যেক ডাক্তারবাবু কিছু না কিছু এরকম করছেন, যে অ্যাকিউট ডিজিজ আসছে এবং সেই অ্যাকিউট ডিজিজগুলোকে আমরা হচ্ছে গিয়ে সেরমভাবে একদম খুব দায়িত্ব সহকারে সেগুলোকে হচ্ছে গিয়ে কিওর করা হচ্ছে। ক্রস রেফারেল বেড়ে গেছে। আজকে অ্যালোপ্যাথি থেকে যে ওষুধগুলোতে ওরা দেখছে যে ওরা তাদের লিমিটেশন বুঝেছে, ওরা আজকে দেখছে যে HPV ইনফেকশন হয়েছে, ওরা তা দেখছে যে এই পার্টিকুলার একটা এই জিনিসে আমি ম্যানেজ করতে পারছি না, কোনো এক্সিমাতে আমি টপিক্যাল স্টেরয়েড দিয়ে যাচ্ছি, কোনো কিছু হচ্ছে না, তারা হোমিওপ্যাথিতে আজকে রেফার করছেন। এই অ্যাওয়ারনেসটা জনমানুষে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অনেকগুলো ক্ষেত্রে যখন রোগীরা আমাদের কাছে আসেন তখন আমাদের সত্যি কথা বলতে আমাদের কিছু খুব বেশি করার থাকে না, কারণ তখন অলরেডি টার্সিয়ারি স্টেজে ওনারা চলে গেছেন। অনেকগুলো ক্ষেত্রে অনেক রোগকে আমরা কিন্তু সুস্থ করে তুলতে পারি। এখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে
উদ্যোগে যে আয়ুষের যে গতিতে উন্নতি হচ্ছে, হ্যাঁ, এটা সবচেয়ে প্রশংসনীয়। এটা এক সময় খুবই উপেক্ষিত ছিল। আমি 2017 সালে রিটায়ার করি। তার আগে কর্মজীবন শুরু করেছি সরকারি হোমিওপ্যাথি মেডিকেল অফিসার হিসাবে 1987 সাল থেকে। তো তখন যে অবস্থাটা ছিল, এখন সেই অবস্থাটা অনেক পাল্টেছে। তখন যেটা হোমিওপ্যাথি ছিল সেটা শুধুমাত্র, আমি যেটা ডায়াসেও বললাম, যে এটা ছিল কয়েকটা আর্নিকা এবং নাক্স ভূমিকা আর থুজার উপরে ভিত্তি করে। এখন সেই জায়গাটাই আর নেই। এক নম্বর হচ্ছে ব্যয়, এর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রচণ্ড কম খরচে এই চিকিৎসা করা যায়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এইটা সিমটোমেটিক, যে সিমটমসটা এর কাছে প্রায়োরিটি এই সিস্টেমে। তো সিস্টেমটা থাকলে যে ব্যাপক ইনভেস্টিগেশনের যুগ এসেছে, সেই ইনভেস্টিগেশনটাকে কিছুটা হলেও অ্যাভয়েড করা যায় হোমিওপ্যাথিতে। আর 3 হচ্ছে এর কোনো এই সিস্টেম যে একটা রোগের জন্য যখন দেয়া হবে, যখন তার টোটালিটি বিচার করে দেয়া হবে, সে কিন্তু অন্য রোগকেও ভালো করে দেবে এবং তার সঙ্গে তার ইমিউন সিস্টেমটাকে ভালো রাখবে। এটাই আমাদের আজকে অ্যাওয়ারনেস সপ্তাহ পালন হচ্ছে 24 জুন থেকে 30 জুন। কিন্তু মানুষ অনেক বেশি সচেতন এবং সজাগ এখন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে। অনেক আগের থেকে সাড়া বেড়েছে, প্রচারও বেড়েছে, সহজলভ্য হয়েছে, সুবিধা হয়েছে এবং সবাই খুব সহজেই এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে এবং তার সুফলগুলো পাচ্ছে। আগের থেকে রোগীর মাত্রা সমস্ত ডিসপেন্সারিতে বেশি, গ্রাম পঞ্চায়েতগুলোতে বেশি এবং রোগী এবং চিকিৎসকের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং আমাদের সব পরিষেবাও আগের থেকে ভালো। এছাড়া আমাদের অনেক অনেক উন্নত হয়েছে আগের থেকে এবং প্রত্যেকেই এই সুফল পাচ্ছে এবং সবাইকে সজাগ করতে পারছি। বিভিন্ন জায়গায় সবাই এই পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতিতে আসুন, কারণ অ্যালোপ্যাথি চিকিৎসাতেও আছে, কিন্তু তার থেকে অনেক কম খরচে অনেকে সুযোগ পাচ্ছে এবং আমাদের বিনে পয়সায়। আমাদের এখানে সরকারি প্রচুর সুযোগ সুবিধা হচ্ছে, যারা একদম বিনে পয়সায় বিনা চিকিৎসা চিকিৎসা দিতে পারছে।